গরু কুরবানি 7টি ভাগ দেওয়া জায়েজ নেই। বুখারী মুসলিম মূল ভলিউম আমার কাছে আছে, এর আগে আমি আপনাদেরকে বারবার নিয়ে সেই কিতাব খুলে করে দেখাইছি, কিন্তু মূল ভলিউম থেকে বলার চাইতে এগুলার গুরুত্ব বেশি পাবে, কারণ এটা বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা। আর বাংলাদেশ সরকারের ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে সুন্নিও আছে, ওহাবিও আছে, খারেজিও আছে, তবলিগিও আছে, সুরমুনায়ও আছে, লামাজাবিও আছে, জামাতিও আছে, সবাই আছে। কথা বোঝেন না কথা হচ্ছে না। এই ইসলামী ফাউন্ডেশন থেকে অর্থ করা, যার কারণে আমি এই কেতাবটা বেরি। তাছাড়া আমার কাছে কিন্তু মিন কেতাব আছে, এবং মিন কেতাব আমি আপনাদেরকে বারবার সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, আসল কিতাব, এই বড় কিতাব নিয়ে এসে দেখাইনি আপনাদেরকে? দেখাইছি। কিন্তু এই কিতাবগুলি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের একটা ইসলামী সংগঠন, এই ইসলামী একটা অঙ্গ সংগঠন, এটার মধ্যে এর কেতাব থেকে আমি দলিল দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং বাড়িতে গিয়ে কেতাব খুলে দেখতে পারেন। মূল কেতাব থেকে বললে তো মূল কেতাব সবাই খুলতে পারে না, মূল কেতাব তো খুলতে পারে না, কিন্তু এগুলো আপনারা খুলতে পারবেন। ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা, এটা আপনারা খুলে পেয়ে যাবেন। হ্যাঁ বলছি, সব বলবো। মূল কেতাবের শুধু সরাসরি অর্থ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে বের করা। কিতাব খণ্ড নম্বর 3, 3য় নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 256। বাবের নাম বাবু জাওয়াজ ইস্তিরাকে ফিল হাদি ওয়া ইজজাইল বুদনাতি ওয়াল বাকারাতি কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা আন সাবআতিন। বাবের নাম, অধ্যায়ের নাম হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ সম্পর্কে অধ্যায়। কয় ভাগে? হ্যাঁ, উট এবং গরুতে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়, এই বাবের নাম। সহিহ মুসলিম। আমি ডাইরেক্ট হাদিসটা বলে দিচ্ছি সনদ সহ। حدثنا قتيبة ابن سعيد حدثنا قال حدثنا مالك رحمة الله عليه قال حدثنا يحيى ابن يحيى واللبس له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عمل هديبية بدنة عن 7 والبقرة عن 7 سبحان الله। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদায়বিয়ার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে আমরা বাকারা মানে গরু, বাকারা মানে কি? গরু বা গাভী, বাকারাতে গরুতে এবং উটে আমরা 7 ভাগে কুরবানি দিয়েছি। কয় ভাগে কুরবানি দিয়েছি? তাহলে সহিহ মুসলিমের হাদিস অস্বীকার করে সুনুন মুন্সি যে বললেন, বা তাদের ভক্ত মহব্বতের মানুষেরা বললেন 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নেই, তাহলে আমার কথা, আমি যে মানুষকে আপনারা যে কন, অনেকে বলে ডক্টর আজিজ খালি গাল পারে। আচ্ছা, আমি গাল পারি না দিয়ে ইমান থাকতেছে না, কোনটা? কথা বলেন কোনটা? সহিহ মুসলিমের হাদিস অস্বীকার করলে ইমান থাকবে? এখানে 8টি হাদিস আসছে একসাথে, 8টি। সহিহ মুসলিমের হাদিস আসছে 8টা। এই 8টি হাদিসেই আসছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো এইটুকুই না, দেখেন এখানে পরের হাদিসে আসছে ক্বালা আমারানা, জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছেন আমারানা, আমাদেরকে আদেশ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করতেন? আন নাস্তারিকা ফিল ইবলি ওয়াল বাকারি কুল্লু 7 মিন্না ফি বুদনাতিন। যারা বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গরু এবং উটে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা, আমাদেরকে আদেশ করতেন আন নাস্তারিকা, শরীক হতে। শরীক বোঝেন তো নাকি? আর নাস্তারিকা ফিল এবেল, এবেল মানে উট, ওয়া কুল্লু বাকার, বাকার মানে গাভী বা গরু, গরু এবং উটের মধ্যে 7 মিন্না ফি বুদনাতিন। সাবাতুন মানে 7, সাবাত মানে কি? 7। গরু এবং উটে 7 ভাগে কুরবানি করার আদেশ করতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও কোন ব্যক্তি যদি ইচ্ছা করে, এবিলিটি থাকে, সে একাই একটা গরু কেন 7টা গরু দেয়, সমস্যা নেই।
কথা কি বুঝতে পেরেছেন? সে 7টা গরু দেখ, অসুবিধা নেই, একাই করবে, দিতে পারবে, কিন্তু 7 ভাগে কুরবানি দেওয়া যে যাবে তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ। যদি কেউ সন্দেহ করে তাহলে সহিহ মুসলিম শরীফে হাদিস অস্বীকার করার কারণে পাকা পাকা মুসলমান। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এই হাদিস আর 12 বলছি না, 8টা হাদিসে একই ভাবে এসেছে। তাহলে প্রচার, আপনারা 2টা প্রশ্নের উত্তর পাইলেন, একটা হলো পশম আর একটা কি? হ্যাঁ, 7 ভাগ পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে ওই হাদিসটা দেব যে হাদিস শরীফে আছে। মন খারাপ হচ্ছে না তো আবার? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর কি প্রশ্ন আপনাদের দিলাম? প্রশ্নগুলির মধ্যে আরেকটা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন হলো উত্তর, যে 7 ভাগে দেওয়া যাবে না, না যাবে? পশমের পরিমাণ সব আছে না নাই? এখন যারা বলে থাকেন যে পাঠা কুরবানি করতে হবে, পাঠা পাঠা, সময় নেই, 2:45 বেজে গেল। শোনেন, পাঠার ব্যাপারে যারা বলছে পাঠা কুরবানি করতে হবে, খাসি কুরবানি করা যাবে না। হাদিসে বুখারী এবং মুসলিমে একভাবে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি পাঠা থেকে খাসিতে রূপান্তর করেছেন এবং তিনি গোশত খেয়ে বলেছেন পাঠার চাইতে খাসির গোশত বেশি লাজিজ। লাজিজ বুঝেন তো নাকি? লাজিজান জিদ্দান, অনেক সুস্বাদু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠা থেকে খাসি করতেন, আর খাসি করা যদি ইসলামী শরীয়তে নাজায়েজ হতো, বা খাসি করা মানে যদি কোরবানির পশু অঙ্গহানি হতো, আমার নবী নিজে কখনোই অঙ্গহানি করতেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি করেছেন এবং খাসির গোশত খেয়েছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গরু কোরবানি করেছেন। তা আবার অনেকের বলবো, সে হাদিসটা দেখি। মন খারাপ হচ্ছে নাকি আপনাদের? এটা বুখারী শরীফের হাদিস। হাদিসে কি? এটা বুখারী, দেখেন বাংলাতে লেখা, দেখেন তো, বুখারী শরীফ 9ম খণ্ড। এটাও ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপানো, ইসলামী ফাউন্ডেশন থেকে অর্থ করা। গরু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখেন এক কথা, আমি হাদিসে যাচ্ছি, যেহেতু সময় নেই। তিনি বললেন, উতিতু, আমার কাছে নিয়ে আসা হলো, বিলাহমি বাকার। এই বাকার শব্দের মধ্যে আছে, মুখস্থ করে রাখেন, বাকার শব্দের মধ্যে একসাথে এটা গরু জাতিকে বোঝায়। কি বোঝায় বলেন তো? দা ম্যান বললে কি বলে? মানব জাতি, ম্যানকাইন্ড। এখন মানব জাতি, বাকার শব্দ যখন নেওয়া হয় তখন বলা হয় গরু জাতি। এর মধ্যে ষাঁড়ও আছে, কি আছে কথা বলে, এর মধ্যে বলদও আছে, গাভীও আছে, বকনা বাছুরও আছে। খালি বয়স হওয়া লাগবে 2 বছর, 5 বছর, কথা কন, মাশাআল্লাহ। তাহলে এখানে বাকার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিতু, আমার নিকটে নিয়ে আসা হলো সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, বিলাহমি বাকার, গরুর গোশত। কিসের গোশত? সে গরুর গোশত। ফাকুলতু ইয়া, কুলতু, আমি বললাম, মা হাজিহি, ইয়া কিসের গোশত, কি এটা? তখন বলা হলো, ক্বালু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম বললেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দহা মানে কোরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আজওয়াজিহি বিল বাকার, আমার নবীজির স্ত্রীদের পক্ষ থেকে আমার নবীজি কোরবানি করেছেন গরু। বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করেছেন কি? আন হইতে, আজওয়াজিহি, তার স্ত্রীদের পক্ষ থেকে। এক স্ত্রী না বহু স্ত্রী? জাওজুন মানে একজন, আর আজওয়াজ মানে, আরে কথা বলেন না কেন? আজওয়াজ মানে প্লুরাল, তাহলে সিঙ্গুলার নয়, প্লুরাল ধরা হয়েছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 7 জন স্ত্রীর পক্ষ থেকে গরু কুরবানি করেছেন। সেই কুরবানির গোশত আপনার কাছে নিয়ে আসা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির কথা, এই গোশতের কথা বলছেন, সেই সময় তার স্ত্রী ছিলেন 7 জন। কয়জন?
আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে হুজুর বিবাহ করেছেন 11টি, মতান্তরে 13টি, আল্লাহর আদেশে। তিনি নিজে কখনো কিছু করেননি। এখন এর মধ্য থেকে যখন হুজুর কোরবানি করেছেন সেই জায়গাতে সেখানে ছিলেন 7 জন স্ত্রী। কয়জন স্ত্রী? এই 7 জন স্ত্রীর পক্ষ থেকে হুজুর একটি ষাঁড় অথবা একটি গাভী অথবা একটি আপনার বলদ, যে কোন একটা গরু আমার নবী কোরবানি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এখানে ষাঁড় নির্দিষ্ট করা হলো না, পাঁঠা নির্দিষ্ট করা হলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু খাসি করেছেন, সেই জন্য খাসি এবং পাঠা দিয়ে কোরবানি করা নাজায়েজ নয়, বরং 100% জায়েজ। একটু সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে প্রশ্নের উত্তর হয়ে গেল। মাশাআল্লাহ, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে বাংলাদেশে আমাদের আরেকটা শ্রেণী আছে যে ভাইয়েরা গরুর গোশতকে খান না। যদি বলেন গরুর গোশত হারাম, তাহলে হালালকে হারাম বললে ঈমান হারা হবে। কি হবে? ঈমান হারা হবে। আর যদি বলেন না, আমার পীর সাহেব খায়নি বা আমি খাই না, আমার অসুখ আছে, গরুর গোশতে ডাক্তাররা বেশিরভাগ নিষেধ করেন, হাই প্রেশার, এটা সেটা, কোলেস্টেরলের বিভিন্ন কারণে আপনি খাচ্ছেন না, অসুস্থতার কারণে, সেটা আলাদা কথা, এতে কোনো সমস্যা নেই। আপনি গরুর গোশত সারা জীবন না খান, আপনার সমস্যা নেই, আপনার অসুস্থ, আপনার শরীর ভালো রাখার জন্য আপনি খাচ্ছেন না। কিন্তু গরুর গোশতে সবচেয়ে বেশি প্রোটিন, আমিষের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন কার মধ্যে? গরুর গোশতের ভিতরে। এখন এই গরুর গোশত যারা বলছেন যে গরুর গোশত হারাম বা খাওয়া যাবে না, আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, তারা কিন্তু এই হাদিসের বিপরীতে চলে গেলেন। আমার নবী কিন্তু নিজে গরুর গোশত কোরবানি করেছেন এবং খেয়েছেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখান থেকে আরেকটা হাদিস চলে গেল, আমার চিশতিয়া তরিকার নাম করে যে ভাইরা, আমি কিন্তু তরিকতের মানুষ, আমি কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকতের মানুষ। আমি 4 তরিকায় আমাদের তরিকার ভিতরে আছে। এখন চিশতিয়া তরিকার নাম করে যদি কোনো ভাই বলে থাকেন, এটা বলেন না, আমি বিশ্বাস করি, যদি বলে থাকেন যে গরু গোশত খাওয়া যাবে না, হারাম, তাহলে কিন্তু ঈমান নষ্ট হবে। কি হবে? আর যদি বলেন যে না, আমি ওটা হারাম বলি না, কিন্তু আমার শরীর খারাপ লাগে বা আমার অসুস্থতা বা আমার মুর্শিদ কিবলা খায়নি, আমি খাই না, সেটা আলাদা কথা, এটাতে কোনো সমস্যা নেই। কথা কি বোঝা গেছে? মাশাআল্লাহ। তাহলে আমরা চিশতিয়া তরিকা সহ সকল তরিকাতেই পাইলাম গরুর গোশত 100% জায়েজ, হালাল। হালালই বলতে হবে, হালালকে হালালই বলতে হবে। আপনি খান আর না খান, আপনি ভাত হালাল, রুটি হালাল। এখন রুটি আপনি সারা জীবন খান না, আমার আপত্তি নাই, কিন্তু যদি বলেন রুটি হারাম, খাওয়া যাবে না, তাহলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। এই তো বুঝতে পেরেছেন। তাহলে আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, সারাদিন বললে শেষ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরীয়ত নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। তাহলে প্রশ্ন আমাদের ছিল কয়টা? কোরবানির প্রত্যেকটা পশমে সব আছে কি নাই? গরু কোরবানি বলদ দেওয়া যাবে কিনা? খাসি কোরবানি করা যাবে কিনা? আরেকটা হলো 7 ভাগ দেওয়া যাবে কিনা? মাশাআল্লাহ, পেয়ে গেছেন তো, আলহামদুলিল্লাহ। বলেন আর কি? পশম তো বললামই, প্রত্যেক পশমে সওয়াব। হাদিস তো দিলাম, আর কিছু আছে? আরো থাকলে সামনে বলা যাবে ইনশাআল্লাহ। আরো আছে, কিন্তু আর বলবো না আজকে আপনাদেরকে আর কষ্ট দিব না, গরমে খুব গরম পড়েছে। তো অনেকগুলি কথা আমি আপনাদেরকে বললাম, সামনের জুমাতে ইনশাআল্লাহ বলা হবে যে ইসহাক আলাইহিস সালাম কুরবানি হয়েছেন না হযরতে ইসমাইল কুরবানি হয়েছেন। এখন ওয়াহাবি মতবাদের মধ্যে অনেকে ইসহাককে কুরবানিতে নিচ্ছেন, ইসমাইলকে কুরবানি হিসেবে স্বীকার করছে না। কথা কি বুঝতেছেন নাকি আপনারা? ওয়াহাবি খারেজি মতবাদের মধ্যে আছে কুরবানি হয়েছেন ইসহাক, আর আমার সুন্নিয়তের ভিত্তিতে আছে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শরীফের আয়াতের ভিত্তিতে প্রমাণ করব ইনশাআল্লাহ আগামী জুমাবারে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছেন, ইসহাক আলাইহিস সালাম কুরবানি হননি। ইসহাক আলাইহিস সালাম বরং ইসমাইল কুরবানি করার ফজিলত হিসেবে এবং পুরস্কার হিসেবে আল্লাহ পাক ইসহাক নবীকে দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করার নিয়ত করলেন এবং কুরবানির ময়দানে নিলেন, এই কুরবানিকে কবুল করে নিয়ে দুম্বা কুরবানি করে দিয়ে এই কুরবানির ফজিলত এবং পুরস্কার হিসেবে বিবি সারার ঘরে পরবর্তীতে আল্লাহ পাক ইসহাক নবী পাঠাইলেন ইয়াকুব আলাইহিস সালামের পুরস্কার হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
স্যাক্রিফাইসের পুরস্কার হিসেবে আমি কোরআন শরীফের সূরা সফফাত থেকে ডাইরেক্ট আয়াত তুলে আগামী জুমাবার ইনশাআল্লাহ প্রমাণ করব ইসহাক আলাইহিস সালাম কুরবানি হননি, কুরবানি হয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। যে ব্যাপারে আপনারা এর আগে একটা হুজুগ পেয়েছিলেন, হাইকোর্টে রিট পর্যন্ত করেছিল এক হিন্দু, সে বলেছিল ইসহাক কুরবানি হয়েছে, নাউজুবিল্লাহ যেরকম, এবং সেটার উপর ভিত্তি করে ওয়াহাবি মতবাদের ভাইরা আজও লালন করে যাচ্ছেন ইসমাইল কুরবানি হয়নি, ইসহাক কুরবানি হয়েছে। আমি প্রমাণ করব ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছেন, ইসহাক কুরবানি হননি। যারা বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট করে কবুল করুন। ইসমাইলের কুরবানি কবুল করা হয়েছে, সেটা আগামী জুমাবার বলা হবে। আমরা সবাই যা শুনলাম আল্লাহ পাক স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।